আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা নিজেদের জীবনকে আরও ইসলামীভাবে সুন্দর করতে চান, যারা জানতে চান যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে তার জীবনে কি কি পরিবর্তন আসে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর ইসলামিক ভিডিওগুলো আপনি মিস না করেন। আজ আমরা একেবারে বিস্তারিতভাবে আল্লাহর সেই বিশেষ ভালোবাসার প্রভাবগুলো দেখব, যা একজন বান্দার জীবনে 4টি বড় পরিবর্তন আনে। এখন চলুন শুরু করি। প্রথমত, আল্লাহ তার বান্দার হৃদয়কে নরম করে দেন। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে প্রশান্ত, নম্র এবং দয়া দিয়ে ভরিয়ে দেন। এটি এমন এক পরিবর্তন যা একজন মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। আপনি যদি আগে কখনো নিজের আবেগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে কষ্ট পেতেন, এখন আপনি শিখতে শুরু করেন কিভাবে নিজের হৃদয়কে শান্ত ও স্থিতিশীল রাখা যায়। এই নরম হৃদয় আল্লাহর নিকট আরও নিবেদিত হয়, কারণ একজন ব্যক্তি যার হৃদয় নম্র সে সহজে কুরআন, নামাজ এবং অন্যান্য ইবাদত গ্রহণ করতে পারে। এই নরম হৃদয় আপনাকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। আপনি যখন কারো দুঃখ দেখেন, আপনি কেবল তার কষ্ট অনুভব করেন না, আপনি চেষ্টা করেন তাকে সাহায্য করার, সে যে দুঃখে ভুগছে তা কমানোর। এই আচরণ শুধু সামাজিকভাবে নয়, আত্মিকভাবে আপনাকে আল্লাহর নিকট আনার জন্য সহায়ক। আল্লাহর ভালোবাসায় যে বান্দার হৃদয় নরম হয় সে সহজে রাগ, ক্রোধ বা অহংকারের শিকার হয় না। সে বুঝতে পারে যে প্রতিটি পরিস্থিতি আল্লাহর কৃপার অংশ, প্রতিটি পরীক্ষা জীবনের একটি শিক্ষা। এই নরম হৃদয় তাকে ধৈর্য শিখায়, ক্ষমা শিখায় এবং অন্যের প্রতি সহানুভূতি জাগায়। আপনি যখন চুপ থাকেন বা পরিস্থিতির দিকে শান্ত দৃষ্টিতে তাকান, তাহলে এই নরম হৃদয় আরও দৃঢ় হয়। এটি এমন এক শক্তি যা আপনাকে কঠিন সময়েও ভেঙে পড়তে দেয় না, আপনাকে ন্যায় এবং সত্যের পথে চালিত করে। একজন বান্দা যার হৃদয় নরম সে সহজে মানুষের ভুল বোঝে, তার প্রতি বিরূপ মনোভাব রাখে না। সে জানে মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর নিকট সেই ভুল শুধরানোর সুযোগ সর্বদা থাকে। এই নরম হৃদয় বান্দাকে আল্লাহর কৃতজ্ঞতা, নিষ্ঠা এবং ঈমানের প্রতি আরও নিবেদিত করে তোলে। এটি শুধু মনকে শান্ত করে না, এটি বান্দার আচরণকেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করে। এমন মানুষ নামাজের সময় মনকে পূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ করতে পারে। দোয়ার সময় তার হৃদয় খোলা থাকে এবং কোরআন পাঠের সময় তার মন শান্তি অনুভব করে। এই নরম হৃদয়ই বান্দাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করে। যখন হৃদয় নম্র হয়, মানুষ সহজে অহংকার, প্রলোভন এবং মিথ্যা পথে প্রবেশ করতে পারে না। সে বুঝতে পারে আসল আনন্দ ও শান্তি আল্লাহর সন্তুষ্টিতেই নিহিত। এমন বান্দা সমাজের মধ্যে একজন মধুর ও দয়ালু ব্যক্তি হয়ে ওঠে, কারণ তার হৃদয় আল্লাহর নির্দেশনা অনুযায়ী কাজ করে। সে অপরের দুর্বলতা বোঝে, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কারও প্রতি প্রতিক্রিয়া দেখায় না। এই নরম হৃদয় বান্দাকে আত্মসমালোচনায় সক্ষম করে। সে নিজের ভুল বুঝতে পারে, নিজেকে সংশোধন করতে চেষ্টা করে এবং আল্লাহর নিকট নিবেদিত হয়। এমন হৃদয় আল্লাহর ভালোবাসার প্রথম চিহ্ন। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তার হৃদয় স্বাভাবিকভাবে নরম হয়ে যায়। এটি এমন এক প্রক্রিয়া যা দুনিয়ার সমস্ত ধনসম্পদ, সম্মান এবং প্রলোভনকে হার মানিয়ে দেয়। একজন বান্দা তখন শিখতে পারে যা আল্লাহর হাতে আছে তার চেয়ে মূল্যবান কিছু নেই। তার দৃষ্টি দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়ের দিকে নয়, বরং চিরস্থায়ী আল্লাহর সন্তুষ্টি ও রহমতের দিকে থাকে। এই নরম হৃদয় বান্দাকে আল্লাহর নির্দেশিত পথে চলতে প্রেরণা দেয়। আপনি যদি একজন বান্দা হুজ হৃদয় নরম হয়, আপনি সহজে সাহায্য করতে ইচ্ছুক হবেন। আপনি দয়া ও সহানুভূতি প্রদর্শন করবেন। আপনি নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের কল্যাণে কাজ করতে শিখবেন। এটি এমন এক শক্তি যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আপনি একজন ভালো বান্দা হয়ে উঠবেন, যিনি আল্লাহর পথে চলতে সচেষ্ট। আপনি যখন এই নরম হৃদয় অর্জন করবেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ কেন আপনাকে ভালোবাসেন। আপনি দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, আপনার আচরণ আল্লাহর নির্দেশনা অনুযায়ী গঠিত হচ্ছে, আপনার মন শান্ত এবং স্থিতিশীল হচ্ছে। আপনি সহজে রাগ করবেন না, সহানুভূতিশীল হবেন, ক্ষমাশীল হবেন এবং অন্যকে বোঝার চেষ্টা করবেন। এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। আপনার হৃদয় নম্র, নিষ্ঠাবান এবং শান্ত। ভাই ও বোনেরা, এই নরম হৃদয় অর্জন করা সহজ নয়। এটি ধৈর্য, নিয়মিত ইবাদত, কুরআন পাঠ, নামাজ, দোয়া
এবং নিজের অভ্যন্তরীণ মনোভাব পরিবর্তনের মাধ্যমে আসে। আপনি যদি সত্যিই চান আল্লাহ আপনাকে ভালোবাসুন, আপনার প্রথম পদক্ষেপ হতে হবে হৃদয়কে নরম করা। নির্যাতন, ভুল বোঝা, অপমান এই সব কিছু আপনার হৃদয়কে কঠিন করতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসায় যে বান্দা থাকে সে সব কিছু থেকে নিজেকে মুক্ত রাখে। আপনি শেখেন কিভাবে দুঃখ ও কষ্টকে ধৈর্য ও তাওবা হিসেবে গ্রহণ করবেন। আপনি শেখেন কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদাতের মাধ্যমে মূল্যবান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই নরম হৃদয় শুধু আপনার মনকে শান্ত করে না, আপনাকে আল্লাহর নিকট নিয়ে আসে। আপনার নামাজে খুশু আসে, কোরআন পড়ার সময় হৃদয় শান্ত হয়, দোয়ার সময় আত্মা প্রশান্তি অনুভব করে। এটি এমন এক পরিবর্তন যা আপনার চারপাশের মানুষদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলে। আপনি সহানুভূতিশীল, ক্ষমাশীল এবং দায়িত্বশীল হয়ে ওঠেন। আপনার নরম হৃদয় মানুষকে প্রেরণা দেয়, যারা আপনার আচরণ দেখে আল্লাহর পথে চলতে চেষ্টা করে। আপনি যদি এই পরিবর্তনটি অর্জন করতে চান, আপনার উচিত নিয়মিত কুরআন পাঠ করা, নামাজ ঠিকভাবে পড়া, দোয়া করা, ভালো কাজ করা এবং ধৈর্যশীল হওয়া। আপনার মনকে নরম রাখার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আপনি যখন নিজের অন্তরের প্রলোভন ও অহংকারকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনার হৃদয় সত্যিকারের নরম হয়ে যাবে। এই প্রথম পয়েন্টে আমরা দেখলাম, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তার হৃদয়কে নরম করেন। এই নরম হৃদয় বান্দাকে ধৈর্য, সহানুভূতি, ক্ষমাশীলতা, সহজতা এবং আল্লাহর নিকট নিবেদিত হওয়ার ক্ষমতা দেয়। এটি একজন বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি তার আচরণকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে এবং সমাজে একজন আদর্শ মানুষ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে। 2. আল্লাহ তার বান্দার জীবনে কঠিন পরীক্ষা ও চ্যালেঞ্জ পাঠান। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে সহজ জীবন দেন না, কারণ তিনি জানেন যে বান্দা পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারে সে সত্যিকারের ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা অর্জন করতে সক্ষম হয়। এই পরীক্ষাগুলো কখনো দুঃখ, দুর্ভাগ্য বা অসুবিধার আকারে আসে, কখনো অর্থনৈতিক চাপ, সামাজিক সমস্যা, মানসিক অস্থিরতা বা শারীরিক অসুবিধার আকারে আসে। যখন এই চ্যালেঞ্জগুলো আসে, তখন বান্দার প্রকৃত চরিত্র প্রকাশ পায়। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে সে হতাশ হয় না, হাল ছাড়ে না এবং ধৈর্য ধরে এগিয়ে চলে। এই পরীক্ষাগুলো তাকে শক্তিশালী করে, তার বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং তাকে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে তোলে। আপনি যখন জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, আপনি বুঝবেন যে আল্লাহর হাতে সবকিছু নিয়ন্ত্রণে আছে। এই উপলব্ধিটাই বান্দাকে শান্তি দেয়। কঠিন পরীক্ষা একজন বান্দাকে শেখায় কিভাবে নিজের সীমা এবং শক্তি বোঝা যায়, কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করা যায়। এই চ্যালেঞ্জগুলো বান্দাকে তাওবা, সাবর, শুকুর এবং আরও ধৈর্যশীল হতে শেখায়। আপনি যদি আগে সহজ জীবন পেতেন, আপনার ঈমান কখনো এত শক্ত হতো না। যখন আল্লাহ বান্দাকে চ্যালেঞ্জ দেন, তখন তিনি জানেন যে বান্দা এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুদ্ধ হবে, তার আত্মা আরও পরিপূর্ণ হবে। এই পরীক্ষা বান্দাকে শেখায় কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ধৈর্য ধরে প্রতিটি সমস্যার সমাধান খুঁজতে হয়, কিভাবে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হয়। একজন বান্দা যখন আল্লাহর ভালোবাসার অংশ হিসাবে পরীক্ষা সহ্য করে, সে শেখে দুঃখ এবং কষ্ট অস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। এটি এমন এক উপলব্ধি যা তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে। সে আর সহজভাবে হতাশ হয় না। সে যে কোনো সমস্যার মুখোমুখি হলেও তার বিশ্বাস অটুট থাকে। এই পরীক্ষা বান্দাকে শক্তিশালী মন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অন্যের প্রতি সহানুভূতির শিক্ষা দেয়। যখন বান্দা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সে শেখে কিভাবে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে হয়। সে জানে যে প্রতিটি সমস্যা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বাধা আল্লাহর ইচ্ছায় আসে। এই উপলব্ধি তাকে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করতে শেখায়। তিনি শেখে কিভাবে ধৈর্য ধরে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে হয়, কিভাবে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হয় এবং কিভাবে আল্লাহর কাছে আরও নিবেদিত হতে হয়। এই চ্যালেঞ্জগুলো বান্দাকে শেখায় কিভাবে আত্মসমালোচনা করতে হয়। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে, সে নিজের ভুল বুঝতে সক্ষম হয়, নিজেকে সংশোধন করতে চেষ্টা করে এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করে। এই শিক্ষা তাকে মানুষের সাথে সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। একজন বান্দা যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে,
সে সহজে রাগ বা হিংসা প্রদর্শন করে না, সে সহানুভূতিশীল হয়, ক্ষমাশীল হয় এবং মানুষের দুর্বলতা বোঝে। আল্লাহর ভালোবাসায় পরীক্ষা একজন বান্দাকে শেখায় কিভাবে নিজের বিশ্বাসকে দৃঢ় রাখা যায়। যে বান্দা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সে বুঝতে পারে আল্লাহর হাতে সব কিছু আছে, তার প্রতি আল্লাহর রহমত চিরস্থায়ী। এই উপলব্ধি তাকে জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হতে সাহায্য করে। সে আর সহজে হতাশ হয় না। সে জানে যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে রাখেন এবং প্রতিটি দুঃখের পরে সুখ আসবে। যখন বান্দা কঠিন পরীক্ষা সহ্য করে, তার মনোবল বৃদ্ধি পায়। সে শেখে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে প্রার্থনা ও ইবাদতের মাধ্যমে মূল্যবান করা যায়। এই শিক্ষা তার ব্যক্তিত্বকে পরিপূর্ণ করে, তার চারপাশের মানুষদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। এই পরীক্ষাগুলো বান্দাকে শেখায় কিভাবে ধৈর্য, সবর এবং ধ্যান ধারণা করতে হয়। একজন বান্দা যে আল্লাহর ভালোবাসার অংশ, সে প্রতিটি কষ্টকে ধৈর্য এবং তাওবা হিসাবে গ্রহণ করে। সে জানে যে প্রতিটি কষ্ট তার জন্য একটি শিক্ষা, প্রতিটি ব্যর্থতা তার আত্মাকে আরও শক্তিশালী করে। এই উপলব্ধি তাকে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করতে শেখায়। আপনি যখন এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করেন, আপনি শিখেন কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। আপনি সহজে রাগ বা হতাশা প্রকাশ করবেন না। আপনি ধৈর্য ধরে সমস্যার সমাধান খুঁজবেন। আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। এই শিক্ষা আপনাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল ও শক্তিশালী করে তোলে। আপনি শিখবেন কিভাবে নিজের অন্তরের ভয়, অসুবিধা এবং দুশ্চিন্তা আল্লাহর নিকট সমর্পণ করতে হয়। আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার প্রতিটি কষ্ট দেখে আছেন এবং প্রতিটি কষ্টের পর শান্তি ও আনন্দ পাঠাবেন। আপনি জানবেন যে জীবন কোনো স্থায়ী বাধা নয়, সবই আল্লাহর ইচ্ছার অন্তর্গত। এই উপলব্ধি আপনার জীবনকে মানসিক, আধ্যাত্মিক এবং আত্মিকভাবে দৃঢ় করে। আপনি শিখবেন কিভাবে ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে শক্তিশালী হওয়া যায়। আপনি বুঝবেন যে সত্যিকারের শক্তি, সর্বোচ্চ ধৈর্য এবং চিরস্থায়ী শান্তি কেবল আল্লাহর নির্দেশনা মেনে চলার মধ্য দিয়েই আসে। এই চ্যালেঞ্জগুলো আপনাকে ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ শেখায়। আপনি শিখবেন কিভাবে প্রতিটি পরিস্থিতি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাতে হয়। আপনি শিখবেন কিভাবে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়, কিভাবে প্রতিটি দুঃখ থেকে ধৈর্য অর্জন করতে হয় এবং কিভাবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হয়। আপনি শিখবেন কিভাবে নিজের অন্তরের অহংকার, লোভ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয়। আপনি শিখবেন কিভাবে আপনার মনকে শান্ত রাখতে হয়, যাতে কঠিন সময়েও স্থিতিশীলতা বজায় থাকে। এই সমস্ত শিক্ষা একজন বান্দাকে আল্লাহর নিকট আরও নিবেদিত করে, তার জীবনকে সুন্দর, স্থির এবং প্রেরণামূলক করে তোলে। আপনি শিখবেন কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজে লাগাতে হয়। আপনি শিখবেন কিভাবে নিজেকে শুদ্ধ ও পরিশুদ্ধ রাখতে হয়, কিভাবে প্রতিটি পরীক্ষা, কঠিন সময় এবং চ্যালেঞ্জকে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হয়। আপনি শিখবেন কিভাবে প্রতিটি সমস্যা ও বিপদকে নিজের আধ্যাত্মিক উন্নতির সুযোগে রূপান্তরিত করতে হয়। আপনি শিখবেন কিভাবে নিজের মন, হৃদয় এবং আত্মাকে আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্য রাখতে হয়। এই শিক্ষা আপনাকে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা দেয়। আপনি শিখবেন কিভাবে প্রতিটি দুঃখ, কষ্ট এবং ব্যর্থতা আপনার ঈমানকে শক্তিশালী করতে সাহায্য করে। আপনি শিখবেন কিভাবে প্রতিটি কঠিন সময় আল্লাহর ভালোবাসা ও রহমত উপলব্ধি করতে সাহায্য করে। আপনি শিখবেন কিভাবে আপনার জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুত করা যায়। আপনি শিখবেন কিভাবে প্রতিটি পরীক্ষা আপনার আত্মাকে পরিপূর্ণ, স্থির এবং শক্তিশালী করে। 3. আল্লাহ তার বান্দাকে এমন মানুষদের সঙ্গে মেলান যাদের দ্বারা সে সঠিক শিক্ষা, প্রেরণা এবং সহায়তা পাবে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে এমন বন্ধুবান্ধব, পরিবার এবং সমাজের মানুষদের সঙ্গে পরিচয় করান যারা তার আধ্যাত্মিক এবং নৈতিক উন্নতির জন্য ইতিবাচক প্রভাব ফেলে। এই মানুষেরা বান্দাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে, শয়তানের ফাঁদ থেকে বাঁচায় এবং ইসলামের সঠিক পথে চলার জন্য সহায়তা প্রদান করে।
যে বান্দা আল্লাহর ভালোবাসার অংশ, সে শেখে কিভাবে ভালো বন্ধু নির্বাচন করতে হয়, কিভাবে এমন মানুষের সঙ্গে সময় কাটাতে হয় যারা তার আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে, এবং কিভাবে সমাজে একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে বান্দা শেখে কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে বন্ধুত্ব ও সম্পর্ককে আল্লাহর নিয়ম এবং ইসলামী নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা যায়। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে, সে নিজের চারপাশের মানুষের প্রভাবকে বুঝতে শেখে। সে সহজে খারাপ প্রভাবের প্রতি প্রবণ হয় না, কারণ আল্লাহ তাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। এই শিক্ষার মাধ্যমে সে নিজের আত্মাকে সুসংগঠিত এবং শক্তিশালী রাখে। বান্দা শেখে কিভাবে দুনিয়ার বন্ধুত্ব, সম্পর্ক এবং সামাজিক যোগাযোগকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করতে হয়। সে সহজভাবে মিথ্যা, অসৎ বা হানিকর বন্ধুত্ব গ্রহণ করে না। তিনি শেখেন কিভাবে এমন মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় যারা তাকে আল্লাহর নিকট ন্যায়পরায়ণ এবং সৎ পথে পরিচালিত করে। এই প্রক্রিয়ায় বান্দার সামাজিক ও আধ্যাত্মিক চরিত্র উভয়েই দৃঢ় হয়। সে আরও সহানুভূতিশীল, ক্ষমাশীল এবং সহমর্মী হয়ে ওঠে। তিনি শেখেন কিভাবে নিজের চারপাশের মানুষকে প্রেরণা দিতে হয়, কিভাবে তাদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হয়, এবং কিভাবে সমাজে একজন আদর্শ মুসলিম ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে, সে শেখে কিভাবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমাজে ভালো প্রভাব ফেলা যায়। তিনি বুঝতে শেখে যে প্রতিটি সম্পর্ক এবং বন্ধুত্ব তার আধ্যাত্মিক উন্নতি ও ইসলামী নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এই শিক্ষা তাকে শয়তানের প্রলোভন থেকে বাঁচায়। যখন বান্দা বুঝতে পারে কাদের সঙ্গে সে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে এবং কাদের সঙ্গে দূরত্ব বজায় রাখবে, তখন সে সহজে প্রলোভন, মিথ্যা এবং দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের প্রভাব থেকে রক্ষা পায়। এটি এমন এক ক্ষমতা যা আল্লাহর ভালোবাসার মাধ্যমে আসে এবং বান্দাকে সত্যিকারের ধার্মিক ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। একজন বান্দা যখন এমন সঠিক মানুষের সঙ্গে সময় কাটায়, সে শেখে কিভাবে ধৈর্য, সহানুভূতি, ক্ষমাশীলতা এবং ন্যায়পরায়ণ আচরণ প্রদর্শন করতে হয়। সে বুঝতে পারে যে মানুষের আচরণ ও চরিত্রে আল্লাহর নির্দেশনার প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় বান্দা সহজভাবে কুপ্রবৃত্তি, মিথ্যা বা অনৈতিক আচরণের দিকে ঝোঁকে না। তিনি শেখে কিভাবে নিজের চারপাশের সমাজকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এই শিক্ষা তাকে সামাজিকভাবে শক্তিশালী করে এবং আল্লাহর নিকট নিবেদিত রাখে। বান্দা শেখে কিভাবে নিজের চারপাশের মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলা যায়। তিনি শেখে কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি এবং রক্ষা করতে হয়, কিভাবে তাদেরকে ন্যায়পরায়ণ ও ধার্মিক আচরণের দিকে প্রেরণা দেওয়া যায়, এবং কিভাবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমাজে ভালো প্রভাব ফেলা যায়। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে, সে সহজে ভুল বন্ধু, নেতিবাচক সম্পর্ক এবং ক্ষতিকর সামাজিক প্রভাবের প্রতি প্রবণ হয় না। তিনি শেখে কিভাবে নিজের মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে হয়, যাতে কঠিন সময়েও সে সহজে হতাশ বা বিভ্রান্ত না হয়। এই আত্মনিয়ন্ত্রণ বান্দাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে স্থির এবং দৃঢ় করে। বান্দা শেখে কিভাবে নিজের আবেগ, চিন্তা এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে হয়। সে বুঝতে পারে যে প্রতিটি মুহূর্তে আল্লাহর নির্দেশনা মেনে চলা কত গুরুত্বপূর্ণ। এই শিক্ষা তাকে দৈনন্দিন জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুত করে। একজন বান্দা যখন আল্লাহর ভালোবাসার অংশ, সে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে শেখে। তিনি জানে যে প্রতিটি সমস্যা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি দুঃখ আল্লাহর ইচ্ছায় আসে এবং এটি তার আধ্যাত্মিক উন্নতির সুযোগ। এই উপলব্ধি তাকে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করতে শেখায়। বান্দা শেখে কিভাবে নিজের অভ্যাস, চিন্তা এবং আচরণকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমন্বয় করতে হয়। সে সহজে মিথ্যা, অসৎ বা ক্ষতিকর কাজের প্রতি আকৃষ্ট হয় না। তিনি শেখেন কিভাবে নিজের অন্তরের অহংকার, লোভ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে নিজের চারপাশের মানুষদের প্রতি ধৈর্য, সহানুভূতি এবং ন্যায়পরায়ণ আচরণ প্রদর্শন করতে হয়। এই আত্মনিয়ন্ত্রণ তাকে একটি পরিপূর্ণ মুসলিম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি মুহূর্তে সচেষ্ট। বান্দা শেখে কিভাবে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়, কিভাবে প্রতিটি সিদ্ধান্তকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী নেওয়া যায়
এবং কিভাবে প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়োজিত করা যায়। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে সে সহজে হতাশ হয় না। সে ধৈর্য ধরে সমস্যা মোকাবিলা করে এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষা তাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল, শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে। বান্দা শেখে কিভাবে ধৈর্য, ত্যাগ, সহানুভূতি এবং ক্ষমাশীলতার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করতে হয়। তিনি শেখেন কিভাবে নিজের আত্মা, মন এবং চারপাশের মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা যায়। এই শিক্ষা তাকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম। বান্দা শেখে কিভাবে নিজের অন্তরের অহংকার, লোভ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে প্রতিটি সমস্যা এবং প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হয় এবং কিভাবে প্রতিটি মুহূর্তকে আধ্যাত্মিক উন্নতির সুযোগে রূপান্তরিত করা যায়। এই প্রক্রিয়ায় সে নিজের জীবন, সমাজ এবং চারপাশের মানুষদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে সে সহজে হতাশ হয় না। সে ধৈর্য ধরে সমস্যা মোকাবিলা করে এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে। তিনি শেখে কিভাবে প্রতিটি দুঃখ, কষ্ট এবং ব্যর্থতা তার ঈমানকে দৃঢ় করে, তার আত্মাকে পরিপূর্ণ করে এবং আল্লাহর নিকট নিবেদিত রাখে। এই শিক্ষা তাকে জীবনের প্রতিটি মুহূর্তে স্থিতিশীল, শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। বান্দা শেখে কিভাবে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়োজিত করতে হয়। তিনি শেখে কিভাবে প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হয়। এই শিক্ষা তাকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি মুহূর্তে সচেষ্ট। যে বান্দা আল্লাহর ভালোবাসায় থাকে সে জীবনের প্রতিটি দুঃখ, সমস্যা এবং পরীক্ষাকে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী গ্রহণ করে। তিনি শেখে কিভাবে নিজের জীবন, সম্পর্ক এবং কাজকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রূপান্তরিত করতে হয়। এই প্রক্রিয়ায় বান্দা ধৈর্য, সহানুভূতি, ক্ষমাশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে শেখে। শেষমেশ ভাই ও বোনেরা, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার জীবনকে 4টি দিক দিয়ে পরিবর্তন করেন: হৃদয় নরম করা, পরীক্ষা ও চ্যালেঞ্জ পাঠানো, সঠিক মানুষের সঙ্গে মেলানো এবং আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য শেখানো। এই 4টি পরিবর্তন একজন বান্দাকে আল্লাহর নিকট নিবেদিত, সামাজিকভাবে দায়িত্বশীল, আধ্যাত্মিকভাবে শক্তিশালী এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা সম্পন্ন করে। আপনি যদি সত্যিই আল্লাহর ভালোবাসা পেতে চান, আপনাকে এই পরিবর্তনগুলো হৃদয়ঙ্গম করতে হবে, নিজেকে শুদ্ধ করতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজে লাগাতে হবে। এই 4টি পরিবর্তন আপনাকে একজন আদর্শ মুসলিম হিসাবে গড়ে তুলবে, যিনি শুধু নিজের জন্য নয়, পরিবেশ এবং সমাজের জন্যও প্রেরণার উৎস হয়ে ওঠেন। এই জীবনযাপন কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়, এটি আপনাকে চিরস্থায়ী শান্তি, সুখ এবং ধৈর্য প্রদান করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই চেষ্টা করুন, আপনার হৃদয়কে নরম রাখুন, পরীক্ষার মুখোমুখি ধৈর্যশীল হন, সঠিক মানুষের সঙ্গে সময় কাটান এবং আত্মনিয়ন্ত্রণ শেখার মাধ্যমে আল্লাহর প্রতি আপনার ভরসা দৃঢ় করুন। এই 4টি পরিবর্তন আপনার জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করবে। আল্লাহ আপনাদের সবাইকে তার ভালোবাসায় দৃঢ় রাখুন, নির্ভুল দিক নির্দেশনা দিন এবং প্রতিটি মুহূর্তে শান্তি, স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক সমৃদ্ধি দান করুন। আমিন।